আজকে আমরা জানব শরীর ও কাপড় পাক করার নিয়ম। আপনার কাপড় বা শরীর যদি নাপাক হয়ে যায়, আপনি কিভাবে নিজেকে পবিত্রতা অর্জন করবেন? যদি আপনার শরীর বা কাপড়ে গাঢ় নাজাসাত যা চোখে দেখা যায়, যেমন পায়খানা, রক্ত, শরীর বা কাপড়ে লাগলে তা পাক করার নিয়ম হলো নাজাসাতকে এমনভাবে ধৌত করবে যেন দাগ না থাকে। একবার দুইবার ধোয়ায় দাগ চলে গেলেও পাক হয়ে যাবে। তবে তিনবার ধোয়া মোস্তাহাব। তিনবার ধোয়া সত্ত্বেও এবং নাজাসাত চলে গিয়ে পরিষ্কার হয়ে যাওয়া সত্ত্বেও যদি কিছু দাগ বা দুর্গন্ধ থেকে যায়, তাতে কোনো দোষ নেই। সাবান লাগিয়ে দাগ বা দুর্গন্ধ দূর করা ওয়াজিব নয়। পানির মতো তরল নাজাসাত শরীর বা কাপড়ে লাগলে তা পাক করার নিয়ম হলো তিনবার ধৌত করা এবং প্রত্যেকবার কাপড় ভালো করে নিংড়ানো। তৃতীয়বার খুব জোরে নিগড়াতে হবে, ভালো মতো না নিগড়ালে কাপড় পাক হবে না। কাপড় বা শরীরে গাঢ় কিংবা তরল নাজাসাত লাগলে ধোয়া ব্যতীত অন্য কোনো উপায়ে পাক করা যায় না। পানির দ্বারা ধুয়ে যেমন পাক করা যায়, তদ্রূপ পানির ন্যায় তরল এবং পাক, যেমন গোলাপ জল, রস, সিরকা ইত্যাদি জিনিস দ্বারাও ধুয়ে পাক করা যায়। কিন্তু যেসব জিনিস তৈলাক্ত, তা দ্বারা ধুলে পাক হবে না, যেমন দুধ, ঘি, তেল। এই সমস্ত জিনিস দ্বারা যদি আপনি পরিষ্কার করতে চান, তা দ্বারা পাক হবে না। যদি কারো বাসায় ওয়াশিং মেশিন থাকে, ওয়াশিং মেশিনের কাপড় ধোয়া হলে মেশিন যেহেতু নিয়ম মতো কাপড় নিগড়াতে পারে না এবং নাপাক কাপড়ের সাথে থাকা পাক কাপড় একত্রে ভিজানোর কারণে পাক কাপড়ও নাপাক হয়ে যায়। তাই ধোয়ার পূর্বে ও বা পরে কাপড়গুলি পৃথকভাবে নিয়ম মতো ধুয়ে পাক করে নিতে হবে। তা না করলে যদি মেশিনেই তিনবার নিয়ম মতো পানি ঢেলে নিগড়িয়ে নেয়, তবুও চলবে। আমরা অনেক ক্ষেত্রে ধোপার কাছে কাপড় দিই। ধোপাগণ সাধারণত অনেক কাপড় একসাথে ভিজিয়ে রাখে। এর মধ্যে কোনো কাপড় নাপাক থাকলে পাক কাপড়গুলিও নাপাক হয়ে যায়। তখন সবগুলিকে নিয়ম মতো ধুয়ে পাক করা প্রয়োজন। ধোপাগণ সেরূপ করেন কি না তা ঠিক করে বলা কঠিন। তাই লন্ডির মাধ্যমে কাপড় ধোলাই করার ব্যাপারে সতর্ক অবলম্বন করা খুবই প্রয়োজন। তবে একান্তই কেউ পাক কাপড় দিলে তা নাপাক হয়েছে ধরা হবে না। প্রকান্তরে নাপাক কাপড় দিলে তা পাকও ধরা হবে না। দুই পাল্লা বিশিষ্ট কাপড়ের এক পাল্লা বা তুলা ভরা কাপড়ের এক দিক যদি নাপাক এবং অন্য অন্য পাল্লা বা অন্য দিক যদি পবিত্র হয়, এমত অবস্থায় উভয় পাল্লা যদি একত্রে সেলাই করা হয়, তাহলে পবিত্র পাল্লার উপর নামাজ পড়া দুরূহ হবে না। সেলাই করা না হলে নাপাক পাল্লার নিচে রেখে পবিত্র পাল্লার উপর নামাজ পড়া যাবে। তবে শর্ত একই যে পাক পাল্লা বা পবিত্র পাল্লা এত মোটা হওয়া উচিত যাতে পবিত্র পাল্লার উপর থেকে নাপাকির রং দেখা না যায় এবং গন্ধেও যেন টের না পাওয়া যায়। তুলার গদি, তোশক অথবা লেপে যদি মলমূত্র বা অন্য কোনো প্রকার নাজাসাত লাগে, তাহলে পানির দ্বারা ধৌত করতে হবে। যদি নিংড়ানো কঠিন হয়, তাহলে ভালো করে তিনবার পানি প্রবাহিত করতে হবে। প্রতিবার পানি প্রবাহিত করার পর এমনভাবে রেখে দিবে যেন সমস্ত পানি ঝরে যায়। তারপর আবার পানি প্রবাহিত করবে। এভাবে তিনবার করলেই পাক হয়ে যাবে। তুলা ইত্যাদি বের করে ধৌত করার কোনো প্রয়োজন নেই।